টিফিন ক্যারিয়ার ভর্তি মুরগির মাংস, ভাত। খুলতেই চক্ষু চড়ক গাছ। ভাতের ভেতর থেকে একে একে বেরিয়ে আসছে বড় বড় সব গাঁজার প্যাকেট। এভাবেই টিফিন ক্যারিয়ার ভর্তি ভাত ও তরকারির আড়ালে পাচার করছিলেন ৮ কেজি গাঁজা। ভেবেছিলেন গরম ভাতে আর কেই বা হানা দেবে, এমনকি কেউ যাতে বুঝতে না পারে তাই ভাতের ওপরের ক্যারিয়ারে রাখা হয়েছিল শুধু তরকারি। কিন্তু সব পরিকল্পনাই যেন ভেস্তে গেল বেরসিক পুলিশের মাদক বিরোধী অভিযানে। ৩০ মে এমন অভিনব কায়দায় টিফিন ক্যারিয়ারে করে ৮ কেজি গাঁজা পাচারকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই জামে মসজিদের সামনে যাত্রীবাহী একটি বাস থেকে এক নারীকে আটক করে পুলিশ। জানা যায় আটককৃত নারী হেলেনা বেগম বরগুনা জেলার বেতাগী উপজেলার কেরামত্থ এলাকার মৃত আলী খানের মেয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, টিফিন ক্যারিয়ারে ওপরের বাটিতে রান্নাকৃত মুরগির গরম মাংস এবং তার নিচে ৩টি বাটিতে পলিথিন ভর্তি গাঁজা রেখে ওপরে ভাতের আবরণ দিয়ে লুকিয়ে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের তত্ত্বাবধানে ও সহকারী পরিচালক কাজী দিদারুল আলমের নেতৃত্বে মাদকবিরোধী সেই অভিযান পরিচালনা করে ডিএনসিসি কুমিল্লা। আটকের পর ওই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুড়িচং থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ডিএনসিসি কুমিল্লা উপপরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন। আপনারা দেখেছেন যে উদ্ধারকালে তিনি অভিনব কৌশল ব্যবহার করেছেন। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গাঁজা পাচার বা মাদক পাচারের কৌশল দেখেছেন। এটা অত্যন্ত অভিনব কায়দায় টিফিন ক্যারিয়ারের ভিতরে তিনি উপরে মুরগির মাংস যেটা গরম এবং তার নিচে ৩টা বাটিতে ৩ কেজি গাঁজা তিনি সেখানে রাখিয়েছেন, সংগ্রহ করেছেন এবং অপর একটা ব্যাগের ভিতরে তিনি ৫ কেজি গাঁজা রেখেছেন। তো আমরা তাদেরকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হই। তাকে আমরা আইনের আওতায় নেব। অপর এক অভিযানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে নুরজান হোটেল আছে সেখানে আমরা মিয়ামি বাস তল্লাশি করি। তল্লাশিকালে ঢাকাগামী যে যাত্রী ছিল সেখানে ওমর ফারুক এবং সাজ্জাদ হোসেন নামেও ২ বন্ধু, তারা একটি ব্যাগে করে তাদের নিজ দখল থেকে আমরা ২ কেজি গাঁজা উদ্ধার করি। তারা সম্পর্কে বন্ধু, তারা এই গাঁজাগুলো নারায়ণগঞ্জ নিয়ে যাচ্ছিলেন। আর প্রথমে রয়্যাল পোস্ট থেকে যে আটককৃত মহিলা তিনি স্বীকার করেছেন যে তিনি গতকালকে বরিশাল থেকে এসেছেন। বরিশাল থেকে তিনি একটা বাড়িতে ছিলেন, সেই বাড়িটি তিনি চেনেন না, তবে তিনি আমাদেরকে দেখাতে পারেন না বাড়িটি, মানে তথ্য গোপন করতেছেন। সেখান থেকে বাড়িতে বসে তিনি এগুলো সংগ্রহ গাঁজাগুলো তার টিফিন ক্যারিয়ারে ঢুকিয়েছেন। সেখান থেকে তিনি গাঁজাগুলো বরিশালে নিয়ে যাবেন বলে আমাদের প্রাথমিক জানিয়েছেন।